হ্যালো গাইজ, আজ আমি বানাবো সরু চুকুলি পিঠে। সরু চুকুলি পিঠে কে না খেতে ভালোবাসে। চলুন দেখে নেওয়া যাক আমি কি করে বানাই পিঠে, এবং আমার এই বানানোর পদ্ধতি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে। তোমরা পরবর্তীকালে নিজেদের জন্য বানিয়ে খেতেই পারো। পিঠে বানানোর জন্য আমি প্রথমে চালটাকে মিক্সিতে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে এখানে আদা বাটা, আদা আর মূলো বাটা আছে। আদা আর মূলোটা হচ্ছে যে কোনো রান্নার স্বাদ বাড়ায়। আর তার সঙ্গে এখানে ভাজা মশলা রাখা হয়েছে। মশলাটাকে আমি এবার শিলে গুঁড়িয়ে নেবো এবং তারপরে এই চালটার সাথে আমি মেশাবো। এবং চালটার সাথে এখনও ব্যাটারটা ঠিকভাবে তৈরি হয়নি। চালটার মধ্যে আমি দেবো গরম জল দিয়ে, আর এই জিনিসগুলো মিশিয়ে নেওয়ার পরে তারপরে পিঠেটা তৈরি করব। দেখুন, আমি একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। ব্যাটারটা পুরো এরকমই নরম হতে হবে, মানে এইরকমই ব্যাটার তৈরি হবে। কীভাবে বুঝবো যে ব্যাটারটা তৈরি হয়েছে? এই যে এরকম করে দেখে নিন। এরকম করে যদি দেখেন যে এরকম এই খুন্তিটা চলে এসছে, তাহলে এটা হচ্ছে একটা পিঠের জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে একবার আমি স্বাদ দেখে নেবো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আমি এবার পিঠে করতে বসবো। এই যে পিঠে হচ্ছে, পিঠে কমপ্লিট হয়ে গেছে। মাম্মা সুন্দর করে পিঠেগুলো বানিয়ে দিয়েছে। আমি অনেক কিছু করে রেখেছিলাম, আমি আর এগুলো করতে পারছি না, তাই মাম্মা করে দিচ্ছে। সুন্দর পিঠে হচ্ছে আমাদের।